আমি পরিষ্কার করে মাংসটা ধুয়ে নিলাম। এরপর দেখাবো এর মধ্যে আমি কি কি দিব। প্রথমে এর মধ্যে একটু দেবো দই, তারপর দিলাম একটুখানি হলুদ, তারপর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, তারপর দেবো একটু নুন, তারপর দেবো একটুখানি সর্ষের তেল। এবার আমি সব ভালোভাবে একটু মাখিয়ে নেব। একটুখানি মাংসগুলোকে হাত দিয়ে এরকম করে দেবো যাতে মাংসর মধ্যে ভালোভাবে মশলা ঢুকে। মাংস যত এরকম করে মশলা করবেন তত মাংসটার ভিতরে মশলা ঢুকবে, মাংসটা ভালোভাবে মাখানোও হবে। মাংসটা ভালো করে আমি মেখে নিলাম। এই পর্যায়ে মাংসটা ঢাকা দিয়ে আমি রাখবো। তারপরে আলু ফালু কেটে সব কেটে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে মাংসটা রান্না করব। আমি কড়াটা গরম করতে বসে করেছি, কড়াটা গরম হয়ে গেছে। এবারে তেল দেবো। আমি তেল দিচ্ছি। তেলটা গরম হলে আমি আলুটা ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর আলুগুলো লাল লাল হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি আমি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আমি আপনাদের দেখাতে পারিনি, সরি। আমি জিরে ফোড়ন গোটা গরম মশলা দিয়ে, তেজপাতাটা আমার কাছে ছিল না, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। লাল লালও হয়ে গেছে। লাল লাল হওয়ার অপেক্ষা করছি আর একটু, কারণ আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ওর জন্য আমি একটু করছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে দিলাম। সব মশলাটুকু আমি দিয়ে দিলাম। মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে ভেজে আমি মাংসটা দিয়ে আলুটা দিয়ে কষছি। আমি মাংসটাকে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে সেদ্ধ করে লাস্ট পর্যায়ে আপনাদের আমি দেখালাম, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, ওর জন্য লাস্ট পর্যায়ে একটু দেখালাম, সরি তার জন্য।